প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমইটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করতে চলেছি ইমেল রাইটিং এর পার্ট 4 ভিডিও। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত ক্লাস 12 4th সেমিস্টারের জন্য পড়াশোনা করছো বা তোমাদের আপকামিং পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা সকলেই জানো তোমাদের ইংরেজিতে রাইটিং স্কিল সেকশনে ইমেল রাইটিং বলে একটি পার্ট আছে। তো আমরা আমাদের এই চ্যানেলে ইমেল রাইটিং নিয়ে এর পূর্বে 3টা ভিডিও আপলোড করেছি। এই ভিডিওটি পার্ট 4 ভিডিও, অর্থাৎ চতুর্থ ভিডিও। তো এর আগে যে ভিডিওগুলো আপলোড করেছিলাম সেখানে সেকেন্ড ভিডিওতে আমরা বা সেকেন্ড পার্টের ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছি ইমেল টু স্কুল অথরিটি, অর্থাৎ স্কুল অথরিটি যারা আছেন বা স্কুল কর্তৃপক্ষকে ইমেল লিখলে সেই ইমেলটা কেমন হয়। এবং তার পরবর্তী পার্ট 3 ভিডিওতে আমরা আলোচনা করেছি ইমেল টু এডিটর অফ নিউজ পেপার, অর্থাৎ একটা নিউজ পেপার বা পত্রিকার এডিটরের কাছে ইমেল লিখলে সেই ইমেলটা কেমন হয়। তো আজকের ভিডিওতে অর্থাৎ পার্ট 4 এর ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইমেল টু অফিস, অর্থাৎ একটা অফিসকে বা কোনো অফিসিয়াল ব্যক্তিকে ইমেল লিখলে সেই ইমেলটা কেমন হয়। তো সেই সঙ্গে তোমাদেরকে এটাও বলে রাখি, সম্পূর্ণ ইউটিউবের মধ্যে শুধুমাত্র আমরাই এমইটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে ইমেল রাইটিং এর A to Z তথ্য নিয়ে আলোচনা করছি, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত 5টা পার্ট নিয়ে তোমাদের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ইমেল রাইটিং ব্যাখ্যা করছি, যা তোমরা ইউটিউবে কোনো চ্যানেলের মধ্যে পাবে না। তো তোমাদেরকে বলে রাখবো, অবশ্যই তোমরা এই 5টা পার্টের ভিডিও বা এই 5টা পার্টে আমরা যে তথ্যগুলো আলোচনা করব, সম্পূর্ণ তথ্যগুলো বা ইনফরমেশনগুলো যদি মুখস্থ করে তুমি তোমার সেমিস্টার 4 এক্সামে প্রবেশ করতে পারো, তাহলে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার 4 ইমেল রাইটিং থেকে যে 5 নাম্বার তোমার জন্য আসবে, ওটা সম্পূর্ণ তোমার জন্য বরাদ্দ হয়েই থাকবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তোমরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে করে আমাদের চ্যানেলে আপলোড হওয়া সমস্ত এডুকেশনাল ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় তোমার ফোনে। আর সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখবো, তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের ইমেল রাইটিং এর পার্ট 1, 2 এবং 3 যে ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো যদি না দেখে থাকো, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে চেক করে সেখানে যে লিঙ্কগুলো আমি প্রোভাইড করব ওখান থেকে দেখে নিয়ে তারপর এই ভিডিওটি দেখার চেষ্টা করো। তাহলে এই ভিডিওটি তোমাদের বুঝতে অনেক গুণ সহজ বা ইজি হয়ে যাবে এবং তুমি সম্পূর্ণ ইমেল রাইটিং নিয়ে ক্লিয়ার একটা কনসেপ্ট পাবে। তাই অবশ্যই সেই ভিডিওগুলো দেখার পরে তারপর এই ভিডিওটি দেখা শুরু করো। তো পুরো ভিডিও জুড়ে আমি তোমাদের সাথে আছি মানওয়ার স্যার, আর তোমরা দেখছো এমইটি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল। তো চলো শুরু করা যাক। তো তোমরা যদি বোর্ডের একেবারে উপরের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে লেখা আছে কি না, ইমেল ড্রাফটিং টু অফিস, অর্থাৎ কি যে অফিসকে বা অফিসিয়াল কোনো ব্যক্তিকে ইমেল লিখলে সেই ইমেলটা কেমন হয়। তো এই যে পার্টটাকে ব্যাখ্যা করার আগে তোমাদেরকে ছোট্ট করে একটু বলবো যে অফিস নিয়ে যদি তোমাদেরকে ইমেল রাইটিং লিখতে দেওয়া হয় তাহলে কোন অফিসকে বা কোন অফিসের অফিসারগণকে তোমাকে ইমেল লিখতে হতে পারে। দেখো আমি একদম ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার জন্য তোমাকে নিচে 3টা পার্ট করে দিয়েছি। যদি তোমার পরীক্ষায় এই যে অফিসকে ইমেল রাইটিং লিখতে দিতে বলে তাহলে কোন কোন ব্যক্তির কাছে লিখতে হতে পারে, কোন কোন ব্যক্তির কাছে, প্রথমে বলছে দ্য ম্যানেজার, মানে তোমাকে ম্যানেজারের কাছে লিখতে হতে পারে। আর কার কাছে বলছে অফিসার ইনচার্জ, মানে যে কোনো অফিসের যিনি হেড আছেন সেই ব্যক্তির কাছে লিখতে হতে পারে। অথবা কার কাছে বলছে দ্য লাইব্রেরিয়ান, মানে লাইব্রেরির যিনি মালিক থাকেন বা লাইব্রেরির যিনি ডিরেক্টর থাকেন তার কাছে তোমাকে ইমেল রাইটিং লিখতে হতে পারে। তো চলো এবার দেখে নেই যে এই ব্যক্তিগণের কাছে যদি তোমাকে ইমেল রাইটিং লিখতে দেওয়া হয় তাহলে কেমন ধরনের প্রশ্ন তোমার পরীক্ষায় আসতে পারে। তো এখানে আমরা 3টে প্রশ্ন অ্যাড করেছি। তো যদি তোমাকে অফিসকে ইমেল রাইটিং লিখতে দিতে বলে তাহলে অবশ্যই তোমাকে এই 3টের মধ্যে যে কোনো একটা প্রশ্ন আসার চান্স অনেক বেশি থেকে যায়। তাই অবশ্যই তোমরা এই 3টে প্রশ্ন সবগুলো করার চেষ্টা করো। তো এই যে 3টে কোশ্চেন আলোচনা করার পর আমি তোমাদেরকে একটি স্ট্রাকচার বা ফরম্যাট তোমাদের প্রোভাইড করব, যেখান থেকে তোমরা সমস্ত অফিসিয়াল যে ইমেলগুলো হয় বা একটা ফরম্যাট মুখস্থ করে পৃথিবীর মধ্যে যত রকমের অফিসিয়াল ইমেল হয় সমস্ত ইমেল তোমরা এক নিমিষে লিখে দিতে পারবে। তাই তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ করা ছাড়াই দেখার চেষ্টা করো। তো চলো দেখে নিই কোশ্চেন নাম্বার 1 কি বলা হচ্ছে। কি বলছে এখানে, বলছে রাইট অ্যান ইমেল, মানে একটা ইমেল লেখো কাকে, বলছে টু দ্য ম্যানেজার অফ এ লোকাল অফিস, মানে কোনো একটা লোকাল অফিসের ম্যানেজারকে একটা ইমেল লেখো। কি নিয়ে, বলছে অ্যাপ্লাইং ফর এ পার্ট টাইম জব টু সাপোর্ট ইউর স্টাডিজ। বলছে অ্যাপ্লাইং ফর মানে অ্যাপ্লাই করে কি নিয়ে, বলছে পার্ট টাইম জব, তোমার একটা পার্ট টাইম জব প্রয়োজন, এটা নিয়ে অ্যাপ্লাই করে একটা ম্যানেজারের কাছে ইমেল তৈরি করে। কিসের জন্য এই পার্ট টাইম জবটা তোমার দরকার, বলছে কি টু সাপোর্ট ইউর স্টাডিজ, মানে তোমার পড়াশোনার জন্য বা তোমার পড়াশোনার সাহায্যের জন্য। অর্থাৎ কি দাঁড়াচ্ছে এখানে, যে তুমি পড়াশোনা করছো আর তোমার এই পড়াশোনার খরচের জন্য তুমি কোনো একটা পার্ট টাইম জব চাইছো, আর সেই জবের জন্য তুমি একটা মেল পাঠাবে কোনো একজন ম্যানেজারকে। তো সেই মেলটা কেমন হয় এটা তোমাদেরকে লিখতে হতে পারে। এই যে ইমেলটা
তোমাদেরকে লিখলাম সবথেকে গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং পরীক্ষার জন্য। তো এরপরে 2 নম্বর কোশ্চেনে আমরা কি দিয়েছি, বলছে রাইট অ্যান ইমেল টু দ্য অফিসার ইন চার্জ। রাইট অ্যান ইমেল, একটা ইমেল লেখো কাকে, বলছে টু দ্য অফিসার ইন চার্জ, মানে অফিসার ইন চার্জকে ইমেল লেখো, কি নিয়ে লিখতে বলছে, অফ দ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট মানে কি, এই যে রাস্তাঘাট আছে না, এই রাস্তাঘাটের দায়িত্বে যারা থাকেন সেই দায়িত্বকে বলা হয় কি, যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। তো এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে একটা ইমেল লেখো, কি নিয়ে, বলছে কমপ্লেনিং অ্যাবাউট দ্য ইরেগুলার বাস সার্ভিস ইন ইউর এরিয়া। তো তোমার যে এরিয়া আছে বা তোমার যে লোকালয় আছে সেখানে বাস সার্ভিস আগের মতো আর নেই, বা বাস সার্ভিসে খুব বিঘ্ন ঘটছে বা সমস্যা হচ্ছে, এই নিয়ে জানিয়ে তুমি তোমার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে একটা ইমেল লেখার চেষ্টা করো। তো এরপরে কোশ্চেন নাম্বার 3 তে কি বলা হচ্ছে, বলছে রাইট অ্যান ইমেল, একটা ইমেল লেখো কাকে, বলছে টু দ্য লাইব্রেরিয়ান, একজন লাইব্রেরিয়ানকে। তো লাইব্রেরিয়ান কি আগেই বলেছি, লাইব্রেরিয়ান হচ্ছে লাইব্রেরির যিনি অধিপতি থাকেন বা লাইব্রেরির যিনি ডিরেক্টর থাকেন তাকে বলা হয়। তো রাইট অ্যান ইমেল টু দ্য লাইব্রেরিয়ান মানে একটা লাইব্রেরিয়ানকে ইমেল লেখো, কি নিয়ে, বলছে রিকোয়েস্টিং হিম, তাকে এটা অনুরোধ করে, কি নিয়ে, বলছে টু স্টোর, মানে স্টোর করার জন্য, কিসের, বলছে মোর বুকস ইন দ্য স্কুল লাইব্রেরি ফর স্টুডেন্টস। তো ছাত্রছাত্রীদের জন্য স্কুলের যে লাইব্রেরি রুম আছে বা লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে আরো বেশি পরিমাণ বই স্টোর করার জন্য লাইব্রেরিয়ান যিনি আছেন তাকে একটা মেল লেখো। তো যদি তোমাদেরকে এই যে ইমেল টু অফিস আসে বা অফিসিয়াল ব্যক্তিগণের কাছে ইমেল রাইটিং লিখতে বলা হয়, তাহলে এই যে 3টে প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি, এই 3টে প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন আসার চান্স তোমাদের অনেক বেশি। তো চলো দেখে নেই এবার এই 3টে প্রশ্ন বা এর বাইরেও যদি তোমাদের অফিসিয়াল কোনো প্রশ্ন এসে যায় তাহলে তুমি কেমন করে সমাধান করবে, চলো দেখে নেই। তো বোর্ডের উপর তোমরা এখন যে স্ট্রাকচারটাকে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই দ্য ব্ল্যাক ম্যাজিক অফ অফিসিয়াল ইমেল রাইটিং, অর্থাৎ অফিসিয়াল ইমেল রাইটিং এর কালো জাদু। অর্থাৎ এই কালো জাদুকে জানলে বা এই ফরম্যাটটাকে শিখলে তোমাকে অফিসিয়াল যে কোনো ইমেল রাইটিং লিখতে দিলে তুমি অবশ্যই লিখতে পারবে কোনো রকমের সমস্যা ছাড়াই। তো চলো দেখে নেই এই ফরম্যাটের মধ্যে কি বলা হয়েছে এবং কেমন করে এই ফরম্যাটটা কাজ করে। তো আমরা শুরু করেছি কি দিয়ে, তোমরা সকলেই জানো, এর আগের 3টে যে ভিডিও আমরা আপলোড করেছিলাম সেখানেও ক্লিয়ারলি দেখিয়ে দিয়েছি যে একটা ইমেল শুরু করার পূর্বে সবার প্রথমে কি লিখতে হয় বা এই সম্পূর্ণ ইমেলের মধ্যে কোন কোন পার্টগুলো আমাদের মেনশন করা জরুরি। তো প্রতিবারের ন্যায় আমরা আবারও প্রথমবারে ফর্ম দিয়ে আমাদের সেই ইমেল আইডি লিখে দিয়েছি। তো এই ইমেল আইডি কেমন করে লিখতে হয় আর এই ইমেল আইডি না থাকলে কেমন করে ইমেল আইডি ক্রিয়েট করতে হয় এগুলো আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, তাই এখন সে বিষয়ে আর কথা বলে ভিডিওর সময় বাড়াতে চাইছি না। তো এরপরে কি করব, আমাদের উপরের ফর্ম লেখা হয়ে যাওয়ার পরে আমাদের সেই চির নির্ধারিত যে আঙুল, এই আঙুলটাকে আমরা নেব এবং সেই আঙুলটাকে লেখার নিচে বসিয়ে যতটা পরিমাণ জায়গা ছেড়ে যায় সেই পরিমাণ জায়গা ছেড়ে তার নিচে আবার লিখবো কি টু। সেই প্রতিবারের ন্যায় টু দেওয়ার পরে আমরা যাকে পাঠাচ্ছি মানে যিনি রিসিভার আছেন তার যে ইমেল আইডি আমরা লিখে দেবো। তো আমি তোমাদের বোঝার জন্য একটা ইমেল আইডি এখানে লিখে দিয়েছি কি, যে shacademy003@gmail.com। তুমি যা ইচ্ছা এরকম একটা ইমেল আইডি তৈরি করে দেবে কোনো সমস্যা ছাড়াই। এরপরে কি করবে, আবার তোমার এই আঙুলটাকে নিচে বসিয়ে আবার একটু জায়গা ছেড়ে দিয়ে লিখবে সাবজেক্ট। সাবজেক্টের পরে দেখো আমি দুটো পার্ট লিখেছি কি, যে অ্যাপ্লিকেশন ফর, একটা স্ল্যাশ দিয়ে লেখা আছে কমপ্লায়েন্ট ফর। অ্যাপ্লিকেশন ফর মানে কি, যে আবেদনপত্র এটার জন্য, আর কমপ্লায়েন্ট মানে হচ্ছে অভিযোগ করা হচ্ছে এটার জন্য। এটা দেওয়ার পরে একটা শূন্যস্থান দেওয়া আছে। তো এই শূন্যস্থানে কি বসবে একটু পরে তোমাদের আমি আলোচনা করে শোনাচ্ছি। তো সাবজেক্ট হয়ে গেলে তুমি কি করবে, আবার তোমার সেই আঙুলটাকে এখানে বসানোর পরে 1 আঙুল পরিমাণ জায়গা ছেড়ে দিয়ে তুমি লিখবে ডেট। আর ডেট লেখার পরে তুমি যে দিনে ইমেলটাকে লিখছো সেই দিনের তারিখটাকে সুন্দর করে মেনশন করবে। তো আজ যেহেতু 17 তারিখ তাই এখানে 17/12/2025 এই তারিখটাকে মেনশন করে দিলাম। তো ডেট লেখা হয়ে যাওয়ার পর তোমরা আবার তোমাদের সেই আঙুলটাকে এখানে বসিয়ে যে পরিমাণ জায়গা ছাড়ে সেটা ছাড়ার পরে নিচে লিখবে রেসপেক্টেড স্যার। রেসপেক্টেড স্যার দেওয়ার পরে কি করবে না, তুমি তোমার এই ইমেল রাইটিং এর মেন যে পার্ট অর্থাৎ মূল যে বডি সেই বডি শুরু করবে। তো মূল বডির মধ্যে আমি খুব বেশি দিইনি, অল্প করে সামান্য 3 থেকে 4টা লাইন দিয়েছি। হয়তো তোমার প্রশ্ন আসতে পারে, স্যার এই সামান্য 3টে লাইন লিখলে আমাকে কি 5-এর মধ্যে 5 দেবে? হ্যাঁ অবশ্যই দেবে, কেন দেবে না, কারণ তোমাদেরকে আগেও আমি বলেছি যে হাবিজাবি লিখে বা ভুলভাল লিখে অনেক লেখার থেকে জেনুইন কিছু সেন্টেন্স যদি তুমি কমও লেখো তাহলে এখান থেকে তোমার পুরোপুরি নাম্বার পাওয়ার জন্য কোনো রকম করে সমস্যা তৈরি হয় না। তোমাদেরকে আমি কমন কিছুটা লাইন বা কমন বেশ কয়েকটা লাইন আমি এখানে অ্যাড করেছি যেগুলো তুমি সমস্ত অফিসিয়াল ইমেলের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। তো প্রথম লাইনে কি আছে, যে আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 12, একদম চির নির্ধারিত সেই লাইন, খুব সহজ সেই লাইন লিখে দেবে কি, যে আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 12 দেওয়ার পরে কি তুমি ছোট্ট একটা ফুল স্টপ দিয়ে দেবে। তো প্রথম লাইন লেখা হয়ে যাওয়ার পর তুমি কি করবে, আবার দ্বিতীয় লাইন লেখা শুরু করবে, আই উড লাইক টু রেসপেক্টফুলি ইনফর্ম ইউ দ্যাট। বলছে আই উড লাইক টু রেসপেক্টফুলি মানে আমি শ্রদ্ধার সঙ্গে, ইনফর্ম ইউ দ্যাট মানে আপনাকে জানাতে চাই যে। তো কি বলছে যে আমি
আমি শ্রদ্ধার সঙ্গে বা আমি বিনয়ের সঙ্গে আপনাকে জানাতে চাই যে দেওয়ার পরে দেখো একটা শূন্যস্থান দেওয়া আছে। তো এই শূন্যস্থানে কি বসাবে তোমরা একটু পরে আমি আলোচনা করছি। পুরো ফরম্যাটটা শেষ হয়ে গেলে আমরা শূন্যস্থানগুলো নিয়ে তোমাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। তো দ্বিতীয় লাইন লেখা হয়ে যাওয়ার পর তুমি প্যারাগ্রাফটাকে একটু চেঞ্জ করে নেবে, নিয়ে কি লিখবে, এখানে কি বলা হচ্ছে যে আই সিনসিয়ারলি হোপ দ্যাট ইউ উইল কাইন্ডলি কনসিডার মাই সিচুয়েশন অ্যান্ড হেল্প মি ইন এ পজিটিভ ম্যানার। তো এর অর্থ কি, এখানে কি বলছে যে আই সিনসিয়ারলি হোপ, মানে আমি আশা করছি, কি আশা করছি, যে আপনি কি করবেন না, বলছে এখানে কাইন্ডলি কনসিডার মাই সিচুয়েশন, মানে আমার এই পরিস্থিতিকে আপনি বিবেচনা করবেন, আর কি বলছে অ্যান্ড হেল্প মি ইন এ পজিটিভ ম্যানার, এবং আমাকে সাহায্য করবেন। তো আমরা এই লাইনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স দিয়েছি, কি বলেছি এখানে, যে আমি আশা করছি আপনি আমার সমস্যার কথাটা বুঝবেন এবং আমাকে সাহায্য করার জন্য আপনি ব্যবস্থা করবেন। এরপরে তুমি কি করবে, এই সেন্টেন্সটা হয়ে গেলে তুমি আবার ফুল স্টপ দেবে, দিয়ে কি লিখবে, যে আই উইল বি থ্যাঙ্কফুল টু ইউ, মানে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আর কি বলছে ফর ইউর কাইন্ড কনসিডারেশন, আপনার এই সুন্দর বা দয়ালু যে বিবেচনা বা আপনার এই সহানুভূতির জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তো এই ছোট্ট কয়েকটা সেন্টেন্স লিখে দিলেই তোমার ইমেল রাইটিং এর পার্ট কমপ্লিট হয়ে যাবে। এটা হয়ে গেলে তুমি কি করবে, আবার তোমার এই আঙুলটাকে এখানে বসিয়ে একটু ছেড়ে দিয়ে লিখবে থ্যাঙ্কিং ইউ, দেওয়ার পর আবার নিচে তোমার আঙুলটাকে বসিয়ে তার নিচে কি লিখবে না, ইউর সিনসিয়ারলি লিখতে পারো বা অবিডিয়েন্টলি লিখতে পারো, লিখে তার নিচে নিজের নাম, এবং তুমি যদি চাও তার নিচে নিজের ঠিকানা অ্যাড্রেসকে তুমি 2 লাইন বা 4 লাইনে একদম ছোট্ট করে লিখে দেবে, কোনো সমস্যা নেই। যদি তুমি নাও লেখো এখানে কোনো অসুবিধা নেই, এখানে তোমার সম্পূর্ণ ইমেল রাইটিং কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে একটা ইমেল রাইটিং বা অফিসিয়াল ইমেল রাইটিং লিখতে গেলে তার ফরম্যাটটা বা তার স্ট্রাকচারটা কেমন হয়। তো এই ফরম্যাটটা কেমন করে কাজে লাগে চলো দেখে নেই। তো ভিডিওর প্রথমে আমি তোমাদের 3টা প্রশ্ন দিয়েছিলাম, চলো দেখে নেই সেই প্রশ্নগুলো আসলে বা ওই জাতীয় কোনো প্রশ্ন আসলে তুমি কেমন করে সলভ করবে। তো প্রথম কোশ্চেনে কি দেওয়া ছিল, বলছিল রাইট অ্যান ইমেল, মানে একটা ইমেল লেখো, কাকে বলছে, টু দ্য ম্যানেজার অফ এ লোকাল অফিস অ্যাপ্লাইং ফর এ পার্ট টাইম জব টু সাপোর্ট ইউর স্টাডিজ, মানে তোমার পড়াশোনার জন্য কি করতে হবে, একটা পার্ট টাইম জব প্রয়োজন বা তোমার পড়াশোনার হেল্প পাওয়ার জন্য একটা পার্ট টাইম জব প্রয়োজন। এটা নিয়ে কি করবে, তুমি একটা ম্যানেজারের কাছে তুমি একটা ইমেল লেখো। তো এই ইমেলটা বা এই কোশ্চেনটা যদি তোমাকে আসে তুমি কেমন করে লিখবে, কিচ্ছু করার দরকার নেই। দেখো আমাদের সম্পূর্ণ জিনিসটা এখানে দেয়া আছে, আমি শুধু জাস্ট দুটো জায়গায় 2-1টা লাইন লিখবো। কি লিখবো, প্রথমে সাবজেক্টের জায়গায় যেখানে শূন্যস্থান আছে এখানে আছে অ্যাপ্লিকেশন ফর আর কমপ্লাইন ফর। কমপ্লাইন মানে কি, অভিযোগ করা, আর অ্যাপ্লিকেশন মানে হচ্ছে কি করা, আবেদন করা। তো যেহেতু পার্ট টাইম জবের জন্য আমরা আবেদন করি, অভিযোগ যেহেতু আমরা করি না, তাই আমরা এখানে কি করবো, কমপ্লাইনটা লিখবো না, আমরা এখানে কি লিখবো, যে অ্যাপ্লিকেশন ফর, দেওয়ার পর একদম খুব সিম্পলি বা খুব সহজ করে তোমরা কি লিখবে, যে অ্যাপ্লিকেশন ফর পার্ট টাইম জব, PRT পার্ট, TIME টাইম, সঙ্গে দেবে কি JOB জব, দিলে কি হচ্ছে না তোমার সাবজেক্টে যে পার্টটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাচ্ছে। আর যা আছে কি আছে এখানে আর কিচ্ছু তোমার দেখার দরকার নেই, চোখ বন্ধ করে তুমি এখানে কপি আর পেস্ট করবে, এবং হয়ে গেলে তুমি কি করবে, এই মাঝখানে যে সেন্টেন্সটা রয়েছে বা যে পার্টটা তোমার এখনো বাকি আছে শূন্যস্থান, এখানে তুমি নিজের মতো করে একটা বাক্য বানিয়ে লিখবে। সেই বাক্যটা কেমন হবে, তো যেহেতু তুমি তোমার পড়াশোনার সুবিধার জন্য একটি পার্ট টাইম জবের আবেদন করছো, তাই তুমি এখানে কি লিখবে, যে আই রেসপেক্টফুলি বা আই উড লাইক টু রেসপেক্টফুলি ইনফর্ম ইউ দ্যাট, দেওয়ার পরে তুমি কি লিখবে, যে আই ওয়ান্ট, IWANT, আই ওয়ান্ট, আমি কি চাই, দেখো এ পার্ট টাইম জব, PART পার্ট, TIME টাইম, সঙ্গে কি দেবে না JOB জব, আর কি দেবে সঙ্গে, দেওয়ার পর লিখবে কি, যে ফর ফর MY দেওয়ার পর লিখবে মাই স্টাডিজ, STUDIES, দেওয়ার পরে ফুল স্টপ দিয়ে দেবে। তো ছোট্ট করে এইরকম সিঙ্গেল একটা ফ্রেজ তুমি যদি নিজের মতো করে বানিয়ে এই পার্টটুকু লিখতে পারো, তাহলে এই প্রশ্নটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে, স্যার এই প্রশ্নটা না হয় এখানে করা গেল, কিন্তু যদি অন্য কোনো প্রশ্ন আসে তাহলে আমরা কেমন করে করব। তো আমাদের দ্বিতীয় প্রশ্নে কি ছিল, যে রাইট অ্যান ইমেল, একটা চিঠি লেখো, কাকে বলছে, টু দ্য অফিসার ইন চার্জ, মানে অফিসার ইন চার্জকে কি নিয়ে বলছে, অফ দ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট কমপ্লাইন্ট অ্যাবাউট দ্য ইরেগুলার বাস সার্ভিস ইন ইউর এরিয়া, তোমার এরিয়াতে বাস সার্ভিসের যে সমস্যা হচ্ছিল ওই নিয়ে তোমার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে একটি মেল লেখো। তোমার কিচ্ছু করার দরকার নেই, যদি এরকম জাতীয় কোশ্চেন আসে যেখানে কিছু অ্যাপ্লিকেশন ফর আর কমপ্লাইন ফর ছিল, তো যেহেতু একটা অভিযোগ, তাই এই অভিযোগ হওয়ার জন্য এখানে তুমি আর অ্যাপ্লিকেশন ফর কি লিখবে না, তুমি কি লিখবে, যে কমপ্লাইন ফর দেওয়ার পরে তুমি কি করবে, এই যে শূন্যস্থান আছে এখানে যেখানে আমরা পার্ট টাইম জব লিখেছিলাম, তুমি এখানে লিখবে কি ইরেগুলার বাস সার্ভিস, দিলে তোমার সাবজেক্ট পার্টটা কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেলে তুমি কি করবে, এখানে যে ফ্রেজটা আমরা লিখেছি কি আই ওয়ান্ট এ পার্ট টাইম জব ফর মাই স্টাডিজ, তুমি তো এখানে এই লাইনটা ইউজ করতে পারবে না, তাই তুমি এখানে কি লিখতে পারো, যে এখানে নিজের দাবিকে বা তোমার সমস্যার কথাকে এখানে বর্ণনা করতে পারো।
যে আই উড লাইক টু রেসপেক্টফুলি ইনফর্ম ইউ দ্যাট, দেওয়ার পরে যেটা লেখা আছে এইটাকে তোমরা বাদ দিয়ে দেবে বা এটাকে তোমরা না লিখে কি লিখবে এখানে যে উই আর ফেসিং, মানে আমরা ফেসিং হচ্ছি বা মুখোমুখি হচ্ছি কার, যে উইথ ইরেগুলার বাস সার্ভিস, মানে ইরেগুলার বাস সার্ভিসের সম্মুখীন হচ্ছে ইন আওয়ার এরিয়া। এইরকম বানিয়ে ছোট্ট বা একদম সহজ কোনো একটা সেন্টেন্স বা একটা ফ্রেজ লিখলেই তোমার এই পার্টটা কমপ্লিট হয়ে যাবে। এবং সামান্য এই দুটো কথা এখানে একটু ছোট্ট করে লেখা আর এখানে একটু ছোট্ট করে লেখা, এটা লিখলেই তোমার ইরেগুলার বাস সার্ভিস নিয়ে যেটা আছে সেই ইমেলটাও ক্লিয়ার হয়ে যাবে। এবার তোমার প্রশ্ন হতে পারে স্যার না হয় এই দুটো হলো অন্য কি হবে? হ্যাঁ অবশ্যই হবে। তোমাদের 3 নম্বর যে প্রশ্ন ছিল কি রাইট অ্যান ইমেল, একটা ইমেল লেখো কাকে বলছে, টু দ্য লাইব্রেরিয়ান, মানে লাইব্রেরিয়ানকে একটা ইমেল লেখো কি নিয়ে বলছে, রিকোয়েস্টিং হিম টু স্টোর মোর বুকস ইন দ্য স্কুল লাইব্রেরি ফর স্টুডেন্টস। তো স্কুল লাইব্রেরিতে বেশি বই লাগবে বা বেশি বই স্টোর করার জন্য লাইব্রেরিয়ানকে একটা ইমেল লেখো। তো এই প্রশ্নটি আসলে তুমি কি করবে, সবকিছু ঠিক আগের মতোই থাকবে। তুমি এখানে যেখানে অ্যাপ্লিকেশন ফর আছে আর কমপ্লাইন ফর আছে, যেহেতু এটা কোনো অভিযোগ নয় তাই তুমি কি দেবে, যে অ্যাপ্লিকেশন ফর দেওয়ার পরে কি দেবে, যে স্টোর মোর বুকস ইন আওয়ার স্কুল লাইব্রেরি। তো স্টোর মোর বুক ইন আওয়ার স্কুল লাইব্রেরি এটুকু লিখলেই তোমার সাবজেক্টের পার্টটা হয়ে যাবে। আর এখানেও ঠিক সেম, এখানে যে আই উড লাইক টু রেসপেক্টফুলি ইনফর্ম ইউ দ্যাট, মানে আমি আপনাকে কি মানে শ্রদ্ধার সঙ্গে বা বিনয়ের সঙ্গে জানাতে চাই যে, তারপরে যেটা লেখা যাবে শূন্যস্থান দেওয়া আছে, এখানেও তুমি সেম একই জিনিস দেবে কি, যে স্টোর মোর বুকস, মানে বেশি পরিমাণ বইকে স্টোর করো বা সঞ্চয় করুন বা সংরক্ষণ করুন কোথায়, যে ইন আওয়ার স্কুল লাইব্রেরি, আমাদের স্কুলে। এটা দিলেই কি হবে না, তোমার এই যে সম্পূর্ণ ইমেলটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আমরা সামান্য একটা দুটো ওয়ার্ডকে বা টোটাল 4-5টা ওয়ার্ডকে যদি আমরা বানিয়ে বা নিজের মতো করে এখানে লিখতে পারি কোনো রকমে, তাহলেই আমাদের সম্পূর্ণ একটা ইমেল লেখা হয়ে যাচ্ছে। তাই ইমেল রাইটিং অবশ্যই তোমাদের কঠিন নয়, এটা তোমাদের যতগুলো রাইটিং আছে সব থেকে সহজ। তাই অবশ্যই তোমরা, আমি তোমাদের যতগুলো ফরম্যাট প্রোভাইড করছি সবগুলো ক্লিয়ারলি মুখস্থ করে তারপর তুমি তোমার উচ্চ মাধ্যমিক সেমিস্টার পরে যে এক্সাম আছে সেখানে যাওয়ার চেষ্টা করো। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে বা তোমার পড়াশোনার জন্য বিন্দু পরিমাণ উপকারে আসবে বলে যদি তোমার মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এবং সেই একই সঙ্গে তোমাদের বলে দেই, এরপর আগামীকালই অর্থাৎ একদিন পরেই আমরা আমাদের এই চ্যানেলে ইমেল রাইটিং এর পার্ট 5 এর যে লাস্ট ভিডিও অর্থাৎ শেষ যে ভিডিও, সেই ভিডিওটাকে আপলোড করব। তাই যদি তুমি ইমেল রাইটিংকে কমপ্লিটলি A to Z করতে চাও, তাহলে অবশ্যই আমাদের 5টা ভিডিওই ফলো করার চেষ্টা করো। আর ওই ভিডিওটিকে পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে করে ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই তোমার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগেই। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো। আর আমাদের সাথে থেকে একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অ্যামিটি কোচিং সেন্টারের পক্ষ থেকে জানাই ধন্যবাদ।